এইমাত্র আমরা জাস্ট বরবাদ সিনেমাটা দেখলাম, এখন রাত 2টো বাজে। তো মানে দুঃখ, ভালো লাগা সব মিশ্রিত একটা হচ্ছে এক্সপ্রেশন। মানে জাস্ট দেখেছি তো, এখন অত পুঙ্খানুপুঙ্খ বিচার আমি করব না, বাট এটুকুই বলবো যে সিনেমাটা ছিল একদম অসাধারণ। মানে যাকে বলা যায় একটা কমার্শিয়াল ভালো গল্প, যার মধ্যে সব কিছু আছে, যেরকম একটা সিনেমা হওয়া উচিত, এটা কিন্তু সেরকমই ছিল। ওদিকে তাকাও। আর তোমার কীরকম লেগেছে বলো? আমার তো সিনেমাটা খুব ভালো লেগেছে, আর এই মাত্র দেখলাম, এই মাত্র সাকিব খানের ফাঁসি দেখলাম। ওটা দেখে আমার মনটা তো প্রচুর খারাপ হয়ে গেল। এটা সিনেমা জানি, কিন্তু তাও প্রচুর কষ্ট লাগছে। আর পুরো সিনেমাটা বলতে গেলে আমার পুরো সিনেমাটা ভালো লেগেছে। সাকিব খানকে এখানে আমরা দেখেছি যে একটু হিংস্র রূপে সবাইকে পুরো ধ্বংস করে দিচ্ছে, একটা ড্রাগ এডিকশন ওই রকম। আর তার বাবাকে দেখলাম যে তার বাবা মানে রাজনীতির সাথে যুক্ত বড় ব্যবসায়ী, সে অনেক খারাপ কাজ করেছে। তার সাথে যে নায়িকা মিতুর বাবাকে হত্যা করেছে, মানে একটা মিথ্যে কেসের মামলায় তাকে ফাঁসি হয়ে গেছে। তার দিদির সাথে অনেক খারাপ আচরণ করেছে, তার দিদিকেও এক প্রকার মেরে ফেলেছে, দিদি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই ঘটনার জন্যে মিতু প্রথমে সাকিব খানের সাথে অভিনয় করছিল, কিন্তু অভিনয় করতে করতে মিতুও ভালোবেসে ফেলেছে। কিন্তু সাকিব খান সেটা প্রথমে মিতু কিন্তু ওটা বলেনি সাকিব খানকে যে সে অভিনয় করতে করতে ভালোবেসে ফেলেছে। পুরো পুরো গল্পটা বলার দরকার নেই, ওরা সবাই দেখেছে গল্পটা। তোমার কেমন লেগেছে, কোন জায়গাটা ভালো লেগেছে সেটা বলো, গল্পটা মানে প্রথম দিকে বলার দরকার নেই। গল্পটা নয়, ঠিক আছে, গল্পটা প্রথমে একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, এরকম হ্যাঁ পুরো ঠিক গল্প আছে বলার ঠিক দরকার আছে, নেই। ওরকম গল্প বলা যে ওইটা তাহলে কেটে দিবে। হ্যাঁ, এখানে কেটে দেবো না, আমি রেখে দেবো। সিনেমাটা দেখলাম, এখান থেকে বলছি। হ্যাঁ, না, আমি আমি একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি যে একটু তারপর শেয়ার করি। তুমি করবে। আমি 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 আমারটা শেয়ার করি, করো। বলবো। সিনেমাটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমরা এই মাত্র জাস্ট শেষ করলাম সিনেমাটা। আর সিনেমাটা যেটা বলে এখানে দিচ্ছ বলে দিচ্ছ, তারপরে নেক্সট না, বলো। তাও ওটা এখান রেখে থেকে দেবো, বলছি। চিন্তা নেই। এখানে সাকিব খানকে দেখানো হয়েছে যে সে ড্রাগ এডিকশন, সে সবাইকে একবারে মেরে ফেলছে, কিন্তু তার মধ্যে একটা সফট কর্নারও আছে আমরা দেখতে পেয়েছি। এখানে মিতুকে সে হঠাৎ করে দেখতে পায়, আর মিতুকে দেখেই সে ভালোবাসায় পুরো নিজেকে জড়িয়ে ফেলে, আর মিতুর মায়ায় পুরো আবদ্ধ হয়ে যায়। কিন্তু সাকিব খানের যে বাবা, এখানে সে অনেক খারাপ কাজ করেছে, সে বড় ব্যবসায়ী, তার প্রচুর ক্ষমতা, তার প্রতিপত্তি, তার জন্য সাকিব খান মানে প্রচুর সাধারণ মানুষদেরকে পুরো মেরে একবার উড়িয়ে দিচ্ছে। কিন্তু একমাত্র মিতুকে ভালোবেসে সে মিতুর জন্যে পুরো পৃথিবী পুরো ছাড়খাড় করে দিতে পারে। সে যখন সে জানতে পারলো যে মিতু অভিনয় করছে, তার সেটা প্রচুর কষ্ট হলো, প্রচুর কষ্ট হয়। কিন্তু শেষে আমরা দেখতে পেলাম যে যখন মিতুকে লাস্ট পর্যায়ে মিতুকে মেরে ফেলছে, যে মিতুকে অন্য কারো, যখন যিশু এলো, যিশুর সাথে বিয়ে হতে দেখছে, তখন সে মানে মিতুকেও ভুল যে ভাবছে মিতু অন্য কারো হয়ে যাচ্ছে, তখন সেখানেও সবাইকে পুরো মেরে গুঁড়িয়ে দিল। আর যখন মিতুকে পুরো মেরে ফেলেছে মানে 3টে গুলি দিয়ে, তখন মিতুর কাছ থেকে জানতে পারলো যে মিতু অভিনয় করতে করতে ভালোবেসে ফেলেছে। তখন সে হচ্ছে মিতুকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু মিতু তো মারা গেল। আর এখানে আমরা দেখতে পেলাম যে সে যেমন হচ্ছে মিতুকে সে নিজে মেরে ফেলেছে, কিন্তু সে মিতুকে যে মেরে ফেলেছে সেটা কেসে মানে সেটা সে কোর্টে নিজের মুখে স্বীকার করছে। আগে যতগুলো মানে কাজ করেছে একটাও সে নিজের মুখে স্বীকার করেনি, নিজের বাবার ক্ষমতা প্রতিপত্তির জন্যে মানে একবারও তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে একটা মানুষ ভালোবাসার জন্যে মানে কী না করতে পারে। মিতু চায় না বলে সে পুরো ড্রাগ ছাড়ার জন্যে মানে যতই কষ্ট হোক সে ড্রাগ ছেড়ে দিয়েছে। যখন সে ভালো মানুষ হলো তখনও মিতু সেই তখন আমার ওটা দেখে খুব খারাপ লাগলো যে মিতুর মানে সাকিব খানের বাবা সে যাই করুক, কিন্তু একটা ছেলে মানে সাকিব খান কতটা ভালোবাসে তখন হচ্ছে মিতু বুঝতে পারেনি। ওই জায়গাটা আমার খুব খারাপ লেগেছে। তখনও সে অভিনয় করতো, কিন্তু সাকিব খান সেটা কিছুতেই মানতে পারেনি। আর সে আমরা ওটা দেখতে পেলাম যে মিতু ভালোবেসে ফেলেছে। আর এখানে তারপর সাকিব খান পুরো নিজের দোষ নিজেই স্বীকার করছে, তার ফাঁসি হয়ে গেল। এখানে দেখানো হয়েছে যে একজন মানুষ সে ভালোবাসার জন্যে এত নিষ্ঠুর হলেও সে পুরো কী না করতে পারে, এই সিনেমাটার মাধ্যমে দেখতে পেলাম। এই সিনেমাটা দেখে আমার খুব ভালো লেগেছে। হয়তো কথাগুলো আমার একটু উল্টোপাল্টা হয়ে গেছে, আমি নিজের মনের ভাব নিজে প্রকাশ করতে ঠিকঠাক করে পাচ্ছি না, একটু উল্টোপাল্টা হয়েছে, কিন্তু আমার যা মনে হয়েছে আমি সেটা বলার চেষ্টা করেছি।
আর যারা যারা সিনেমাটা দেখেননি তারা টিকুর যদি রিভিউটা দেখেন তাহলে পুরো সিনেমাটার গল্পটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি জাস্ট সিনেমার গল্প বলবো না, আমি জাস্ট কিছু কিছু মুহূর্ত বলবো যেগুলো আমার খুব ফ্যান্টাস্টিক লেগেছে, দারুণ লেগেছে, সেই জায়গাগুলো শেয়ার করব। যে সিনেমাটার শুরুটা থেকে যে একটা শাকিব খানের যে অ্যাগ্রেশন ক্যারেক্টার দিয়ে শুরু হয়েছিল, তারপরে যে ট্রানজিশনটা, ওই যে নিতুর সাথে দেখা হলো, তারপরে যে ওই যে ড্রাগ অ্যাডিকশন সেন্টারে গেল, সেখানে যে নিজের নেশাটা ছাড়ালো, ওই জায়গা থেকে আমার মানে খুব একটা ভালো লাগা শুরু হয়েছিল। এরপর তারপরে যখন মানে একটা যেটা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে আমি এরকম জিনিসটা দেখেছি যে প্রতি মুহূর্তে মোডটা ঘুরে যাওয়া। আমি ভাবছিলাম যখন ওই সাকিবের বাবা আপনার হচ্ছে দেখাশোনার জন্য এসছে, নিতুকে নিয়ে গেছে, তখন সে দাগিয়ে তার বাবাকে গালি দিল হঠাৎ করে। আমি ভাবলাম হয়তো দেখে ওনাকে হয়তো প্রণাম করবে বা খুশি হয়ে কিছু একটা ইয়ে করবে, কিন্তু হঠাৎ করে নিতু তাকে অপমান করলো, যে কি এমন ঘটলো, আমরা বুঝতে পারিনি যে কেন অপমান করলো। ওই স্ট্রেঞ্জ ব্যাপার থেকে পুরো ব্যাপারটা যেন আস্তে 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 পুরো জিনিসটা চেঞ্জ হলো ব্যাপারটা। আমার তো সত্যি খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস যেটা এই সিনেমাটা থেকে মেন শিক্ষার, সেটা হচ্ছে যেটা বলেও দিয়েছে, সেটা হচ্ছে পাপ কারো বাপকে না, পাপ হচ্ছে কাউকেই ছাড়ে না। আরেকটা জিনিস হচ্ছে যে হিংসার মীমাংসা বা হিংসার মানে সলিউশন কোনোদিনও হিংসা হতে পারে না। হিংসার সলিউশন ভালোবাসা হয়, অ্যান্ড ভালোবাসা যদি আজকে সেটা সম্পূর্ণ হতো তাহলে তো ওই হিংসাটাই থাকতো না। অ্যান্ড কোনো একটা জায়গায় কাউকে একটা স্টপ করতে হয় না, তো হিংসাটা বরাবর চলতেই থাকে। হ্যাঁ, তো খুব দারুণ একটা সিনেমা, আমার তো খুব ভালো লেগেছে, অনেক এক্সাইটেড ছিলাম, যতটুকু মানে দেখার ইচ্ছে ছিল, মানে যতটুকু আপনার ভালো লাগার সব জায়গাগুলোতেই কমপ্লিট করেছে। তবে সাথে একটা খারাপ লাগাও আছে, কিন্তু এই মেসেজটাও যে বহন করছে যে ভায়োলেন্স উচিত নয়, লাস্ট মুহূর্তে সবাই একটা হারলো সব জায়গা দিক থেকে, নিতুও হারলো, শাকিব খানও হারলো, এবং তার হচ্ছে তার বাবাও হারলো। তো এই হারার মাধ্যমে একটা জিনিস জিতলো, সেটা হচ্ছে যে যদি আপনাকে ভালো করে থাকতে হয় তাহলে কিন্তু সত্যের পথে চলতে হবে, শান্তির পথে চলতে হবে, ভালোবাসার পথে চলতে হবে। তো ঠিক আছে, তো এই ছিল আমাদের রিভিউ। আমাদের কীরকম লাগলো সেটা শেয়ার করলাম, আর তোমাদের কীরকম লেগেছে এই সিনেমাটা সেটাও অবশ্যই জানাবে। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। টাটা, সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।